হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস ক্লাস। প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, পর্ব 1। এই চ্যাপ্টার থেকে আমি পর্ব আকারে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে পর্ব আকারে তোমাদেরকে প্রশ্নোত্তর দিয়ে যাব। তোমরা জানো ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 40 নম্বরের এমসিকিউ আছে। তোমরা অবশ্যই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমরা 40 নম্বর এমসিকিউ করেছো। কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তো 40-এ 40 পেতে হবে। 40-এ 40 পেতে গেলে কিন্তু আমার ক্লাসগুলো মন দিয়ে করতে হবে। আর আমি একটা কথা বলবো, যারা টিউশনি পড়ছো না, অফলাইনে পড়তে পারছো না, টাকা পয়সার অভাব আছে, তারা কিন্তু একটু যদি আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশানটা পাওয়ার জন্য, তারা কিন্তু আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি এটুকু বলতে পারি তোমাদের দায়িত্ব নিয়ে যে আমি কিন্তু তোমাদেরকে রেগুলার ক্লাস 11 এবং 12-এর ক্লাস দিয়ে যাবো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে, এবং তার পাশাপাশি যেমন মাধ্যমিকের 2026-এর প্রস্তুতি চলছে তারও ক্লাস কিন্তু দিয়ে যাবো। ঠিক আছে, মনে রাখবে ক্লাস 11 এবং 12-এর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আমি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তো সুতরাং একটু বেশি করে শেয়ার করে দাও। আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাস 11 থার্ড সেমিস্টার ইতিহাস। দেখো, প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, পর্ব 1। এই চ্যাপ্টারটা থেকে শুরু করছি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, অল বেরুনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হয়ে যাবে কিন্তু মধ্য এশিয়ার খোয়ারিজমে। তারপরে দেখো, ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলে? উত্তর অল বেরুনিকে। তারপরে প্রশ্ন দেখো, খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অল বেরুনিকে গজনিতে কে নিয়ে আসেন? উত্তর হয়ে যাবে কিন্তু সুলতান মাহমুদ। তারপরে দেখো, খোয়ারিজম থেকে গজনিতে এসে অল বেরুনি কোন পদে নিযুক্ত হন? উত্তর রাজ জ্যোতিষীর পদে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর 17 বার। 6 নম্বর প্রশ্ন বলছে, ভারতে অল বেরুনি সংস্কৃত ভাষা শেখেন কাদের কাছ থেকে? উত্তর ব্রাহ্মণদের কাছ থেকে। 7 নম্বর দেখো, অল বেরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলি কোন ভাষা অনুবাদ করেন? উত্তর হবে আরবি ভাষায়। তারপর বলছে, পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ কে করেন? উত্তর অল বেরুনি। 9 নম্বর বলছে, গ্রিক গণিতজ্ঞ ইউক্লিডের রচনা সংস্কৃত অনুবাদ কে করেন? উত্তর অল বেরুনি। 10 নম্বর দেখো, কিতাব উল হিন্দ গ্রন্থটি কার লেখা? উত্তর অল বেরুনির লেখা। 11 নম্বর আছে, কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর আরবি ভাষায় লেখা। ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দাও বেশি করে তোমার বন্ধুদের কাছে। ঠিক আছে, দেখো তারপর বলছে, অল বেরুনি তাঁর ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কি বলে উল্লেখ করেছেন? উত্তর অল হিন্দ বলে উল্লেখ করেছেন। তারপর দেখো, হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে কোথা থেকে? প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে। 14 নম্বর প্রশ্ন বলছে, আরবরা সিন্ধু নদের পূর্বের এলাকাকে কি বলতেন? উত্তর অল হিন্দ। ভারতকে হিন্দুস্তান বলে কারা উল্লেখ করেন? উত্তর তুর্কিরা। 16 নম্বর বলছে, ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ কে দিয়েছেন? উত্তর অল বেরুনি। তারপরে দেখো 17 নম্বর, বর্ণ প্রথার সর্বোচ্চে কারা অবস্থান করে? উত্তর ব্রাহ্মণ। 18 নম্বর বলছে, বিশ্ব স্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে কাদের উৎপত্তি হয়েছে? উত্তর ব্রাহ্মণের। 19 নম্বর বলছে, বর্ণ ব্যবস্থার দ্বিতীয় স্তরে কারা ছিলেন? উত্তর ক্ষত্রিয়রা। 20 নম্বর বলছে, ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর ব্রহ্মার হাত ও কাঁধ থেকে। 21 নম্বর বলছে, অল বেরুনির মতে ক্ষত্রিয়রা কিসের অধিকারী ছিলেন? উত্তর বেদ পাঠের। 22 নম্বর দেখো বলছে, বর্ণ ব্যবস্থার তৃতীয় স্তরে কারা ছিলেন? উত্তর বৈশ্যরা। 23 নম্বর আছে, দেবতা ব্রহ্মার উরুযুগল থেকে কাদের উৎপত্তি হয়েছে? উত্তর বৈশ্যদের। 24 নম্বর, বর্ণ ব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে কারা আছেন? উত্তর শূদ্ররা। এবং শেষ প্রশ্ন এখনকার মতো, দেবতা ব্রহ্মার পা থেকে কাদের উৎপত্তি হয়েছে? উত্তর শূদ্রদের। তো স্টুডেন্টস, এইগুলো তোমাদের কিন্তু এমসিকিউ আকারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এমসিকিউর মধ্যে শূন্যস্থান হিসেবে যে এমসিকিউ আছে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের ম্যাচিং বিবৃতি হিসেবেও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করা চাই, সাবস্ক্রাইব করা চাই, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করা চাই। তোমাদের জন্য ক্লাস 11-12-এ আমার কিন্তু ক্লাস রেগুলার চলছে, তো অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।